আমি। এই সমস্ত সৃষ্টি আমার থেকেই উৎপন্ন হয়, আমার মধ্যেই অবস্থিত থাকে এবং আমার মধ্যেই বিলীন হয়ে যায়। আমি সেই শাশ্বত সত্য যা এই ব্রহ্মাণ্ডের কণা কণায় বিদ্যমান। গ্রহেদের মধ্যে আমি তেজস্বী সূর্য, যে নিজের আলোয় সমগ্র জগৎকে আলোকিত করে। বেদের মধ্যে আমি সামবেদ, যা মধুরতা ও জ্ঞানের প্রতীক। দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, যিনি দেবতাদের অধিপতি। ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন, যা সংকল্প ও বিকল্পের আধার। আমি ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন। আমি বিষ্ণু, যিনি পালন করেন। আর আমি মহেশ, যিনি সংহার করেন। আমারই শক্তিতে এই তিনটি কাজ সম্পন্ন হয়। জলাশয়ের মধ্যে আমি অতল সমুদ্র, যা গভীরতা ও বিশালতার প্রতীক। পর্বতের মধ্যে আমি বিশাল হিমালয়, যা অচল ও স্থির। এই জগতে তুমি যা কিছু দেখতে পাও, যা কিছু সজীব বা নির্জীব, সবই আমারই স্বরূপ, আমারই অংশ এবং আমারই শক্তি দ্বারা প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমার দিব্য মায়া দ্বারা প্রকাশিত হয়েছে। এই মায়া এমন এক শক্তি যা আমাকে প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও অপ্রত্যক্ষ রাখে। আমি এর পালন পোষণ করি এবং শেষে এর বিনাশও আমিই করি। আমি ভূত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি। আমি তিন কালের জ্ঞাতা। আমার থেকে কিছুই লুকানো নেই। কিন্তু কেউই আমাকে সম্পূর্ণভাবে জানতে পারে না, কারণ আমার মায়া এতটাই প্রবল যে তা অল্পজ্ঞ মানুষের বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যেমন প্রদীপের শিখা ঘোর অন্ধকারেও জ্বলে ওঠে এবং আলো ছড়ায়, তেমনি সত্য প্রতিটি পরিস্থিতিতে তা যতই কঠিন হোক না কেন প্রকাশমান থাকে। সত্যকে কখনো লুকানো যায় না, তা নিজে থেকেই প্রকাশিত হয়ে যায়। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা, কারণ সত্যের পথেই অবশ্যই মঙ্গলজনক হয়। মৃত্যু এক অটল সত্য যা কেউ বদলাতে পারে না। এটি জীবনের এমন এক নিশ্চিত পর্যায় যা থেকে কেউ বাঁচতে পারে না। সৃষ্টির শুরু থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলে আসছে। এটি একটি নিরন্তর গতিশীল প্রক্রিয়া, যেখানে আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। কোনো মানুষ যদি সমগ্র জগতের জ্ঞান অর্জন করে, সে যদি শাস্ত্রের বিদ্বান হয়ে যায় বা সকল বিদ্যায় পারদর্শী হয়ে যায়, কিন্তু যদি সে নিজেকে না জানে, যদি তার নিজের আত্মার বোধ না থাকে, তাহলে সে অজ্ঞানের অন্ধকারে রয়েছে। আত্মজ্ঞান ছাড়া সমস্ত জাগতিক জ্ঞান বৃথা। যদি কেউ তোমাকে অস্বীকার করে, তাহলে হতাশ হয়ো না, কারণ তারা তোমার আসল মূল্য বুঝতে পারেনি। তাদের দৃষ্টি এতটাই সংকীর্ণ যে তারা তোমার ভেতরের মূল্যকে চিনতে পারে না। এমন মানুষের অবহেলাকে নিজের প্রেরণা বানাও এবং নিজের পথে এগিয়ে চলো। বন্ধুরা, কানহা বলেন, হে অর্জুন, সেই সম্পর্কই সবচেয়ে গভীর যা আমাদের চোখের জলে ভিজিয়ে দেয়, যা আমাদের ভেতর থেকে স্পর্শ করে এবং আমাদের হৃদয়কে গলিয়ে দেয়। আর সেই সম্পর্কই সবচেয়ে দুর্বল যা আমাদের কাঁদিয়ে ছেড়ে দেয়, যা আমাদের অনুভূতির কদর করে না এবং আমাদের যন্ত্রণায় একা ফেলে দেয়। সর্বদা ধৈর্যশীল এবং শান্ত থাকো, কারণ শান্তি থেকেই মানুষের শক্তি প্রকাশ পায়। যেমন লোহা ঠান্ডা হলে কঠিন ও মজবুত হয় এবং বড় আঘাত সহ্য করতে সক্ষম হয়, কিন্তু গরম হলে তা যে কোনো রূপে ঢালাই হয়ে যায় এবং নিজের কঠোরতা হারিয়ে ফেলে। তেমনি সংযমী মানুষ কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিণত করে। তার শান্ত মন তাকে চ্যালেঞ্জের মোকাবিলা করার শক্তি দেয়। বিপদের সময় তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধি, তোমার সাহস, তোমার সৎকর্ম, তোমার সত্যবাদিতা এবং ঈশ্বরের প্রতি তোমার অটুট বিশ্বাসী তোমার ঢাল হয়ে তোমাকে সুরক্ষিত রাখে। এই গুণগুলি তোমাকে প্রতিটি সংকট থেকে বের করে আনতে সাহায্য করে। আত্মা সর্বদা জানে কোনটা সঠিক আর কোনটা ভুল, কারণ সে পরমাত্মার অংশ এবং তার মধ্যে সত্যের জ্ঞান অন্তর্নিহিত থাকে। কিন্তু আসল লড়াই হল মনকে নিয়ন্ত্রণ করার,
কারণ মন চঞ্চল হয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের দিকে আকৃষ্ট হয়। কঠিন পরিস্থিতিতে মানুষ একা হয়ে যায়, কারণ দুনিয়ার সব আশ্রয় শেষ হয়ে যায়, কিন্তু সেই একাকিত্ব থেকেই তার ভেতরের শক্তি বৃদ্ধি পায়। এই একাকিত্ব তাকে আত্মচিন্তার সুযোগ দেয় এবং সে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দেওয়া উচিত। কারো ক্ষমতা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ, কারণ এটা তোমার আত্মমর্যাদাকে নষ্ট করে দেয়। সম্মান কেবল যোগ্যতা এবং আচরণের ওপর ভিত্তি করে হওয়া উচিত, ধন বা পদের ওপর নয়। ভগবান বলেন, হে অর্জুন, যে মানুষ কখনো অতিরিক্ত আনন্দিত হয় না, কারো সাথে বিদ্বেষ করে না, শোক করে না, কামনার বাঁধনে বাধা পড়ে না, এবং যে শুভ অশুভ কর্ম ত্যাগ করে, অর্থাৎ যে কর্মের ফলের প্রতি আসক্ত থাকে না, সেই আমার অত্যন্ত প্রিয়। সে যোগী সমত্বভাব প্রাপ্ত করেছে। আমাকে পাওয়ার তিনটি পথ আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। ধ্যানযোগ হল মনকে একাগ্র করে পরমাত্মার চিন্তা করা। জ্ঞানযোগ হল আত্মা ও ব্রহ্মের একত্ব জেনে মুক্তি লাভ করা। কর্মযোগ হল নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করা। কিন্তু এদের মধ্যেও কর্মযোগকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, কারণ এই পথ গৃহস্থ আশ্রমে থাকা এবং সাংসারিক কর্তব্য পালনকারী সকল মানুষের জন্য সহজ ও ব্যবহারিক। এটি কর্ম করার সাথে সাথে অনাসক্তি শেখায়। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এটি প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম। আত্মা অমর এবং শরীর ক্ষণস্থায়ী। এই সত্যকে স্বীকার করে নির্ভয়ে বর্তমানে বাঁচা উচিত, কারণ মৃত্যুর ভয় আমাদের বর্তমানের আনন্দ উপভোগ করতে বাধা দেয়। কারোর ওপর বিশ্বাস করতে হলে তার কথার ওপর নয়, বরং তার আচরণের ওপর মনোযোগ দেওয়া উচিত, কারণ কথা প্রায়শই ছলনাময় হতে পারে, কিন্তু আচরণই ব্যক্তির আসল স্বরূপকে দেখায়। ক্রোধের মুহূর্তে একটু থেমে যাওয়া এবং ভুলের মুহূর্তে একটু নত হওয়া জীবনকে সরল করে তোলে, কারণ এই দুটি গুণই আমাদের বড় ভুল থেকে বাঁচায় এবং সম্পর্ক বজায় রাখে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে জেনে নেয়, যে আমার দিব্যতা এবং আমার আসল স্বরূপকে চিনে নেয়, তার জন্য এই সংসারে জানার মতো আর কিছুই বাকি থাকে না। সে পরম সত্যকে লাভ করে। সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে। যে শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে, তার পালন করে, যে তার নীতিগুলিকে নিজের জীবনে গ্রহণ করে, তার সমস্ত খারাপ কাজের প্রভাব নষ্ট হয়ে যায় এবং সে পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই পাওয়া যাবে, আর যা নেই তা লক্ষ চেষ্টা করেও পাওয়া যাবে না। এর অর্থ এই নয় যে কর্ম করবে না, বরং এর অর্থ হল ফলের আসক্তি ত্যাগ করো, কারণ কিছু জিনিস ভাগ্য দ্বারা নির্ধারিত হয়। যেমন প্রবল বাতাস নৌকাকে পথভ্রষ্ট করে এবং তাকে তীরে পৌঁছাতে দেয় না, তেমনি ইচ্ছা মানুষের বুদ্ধিকে পথভ্রষ্ট করে এবং তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। বুদ্ধিমান সেই যে অন্যের ভালো গুণ থেকে শেখে, তাদের সাথে তুলনা করে না এবং ঈর্ষা থেকে বেঁচে থাকে, কারণ তুলনা এবং ঈর্ষা কেবল দুঃখই দেয়। অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে, কিন্তু কঠোর শব্দ আত্মাকেও আহত করে দেয়, কারণ শব্দের ঘা খুব গভীর হয় এবং তা সহজে সারে না। তাই কথা বলার সময় ভেবে চিনতে বলা উচিত। বন্ধুরা, কানহা বলেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজেকে পরমাত্মা থেকে আলাদা মনে করে না এবং এই শরীরকে নিজের আসল রূপ বলে মনে করে না, বরং আত্মাকেই শাশ্বত সত্য বলে মানে, সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। সেই আত্মজ্ঞানী মোক্ষ লাভ করে। যদি জীবনে সুখী থাকতে চাও, তাহলে নিজের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নাও। নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা বোঝো। পৃথিবীর নকল করে নেওয়া সিদ্ধান্ত সব সময় দুঃখ নিয়ে আসে, কারণ প্রত্যেক ব্যক্তির পরিস্থিতি এবং প্রকৃতি ভিন্ন হয়। আর তাই বলা হয়েছে যে যারা গীতার জ্ঞানকে আত্মস্থ করে, যারা এর নীতিগুলিকে নিজের জীবনে গ্রহণ করে, তারাই জীবনে শান্তি এবং সত্যকে অনুভব করে।
তারা ভেতরের সন্তুষ্টি এবং আনন্দ পায়। কিন্তু যারা একে উপেক্ষা করে, যারা এই দিব্য জ্ঞানকে অস্বীকার করে, তারা সর্বদা দুঃখী থাকে এবং মোহ মায়ার বন্ধনে আটকে থাকে। বন্ধুরা, যে ব্যক্তি আধ্যাত্মিক চেতনার উচ্চতায় পৌঁছে যায়, তার পথ হয় নিঃস্বার্থ কর্মের। সে কর্ম করে কিন্তু ফলের আশা রাখে না। আর যে ভগবানের সাথে একাত্ম হয়ে যায়, যে নিজেকে তার থেকে অভিন্ন মনে করে, তার পথ স্থিরতা এবং শান্তিতে পূর্ণ থাকে। তারা ভেতর থেকে শান্ত এবং অটল থাকে। মানব কল্যাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রধান বার্তা। গীতা আমাদের শেখায় যে মানুষের উচিত নিজের ব্যক্তিগত সুখের ঊর্ধ্বে উঠে সমগ্র মানবতার মঙ্গলের জন্য কাজ করা। তাই প্রত্যেক মানুষের উচিত নিজের কর্তব্য পালন করার সাথে সাথে মানবতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যে তোমার সাথে দাঁড়িয়ে আছে তার সঙ্গ দাও এবং যে বিশ্বাসঘাতকতা করে তার থেকে দূরত্ব বজায় রাখো। এটি ব্যবহারিক এবং নৈতিক উভয় দিক থেকেই সঠিক। যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে কখনো পা রেখো না, কারণ সেই জায়গা তোমাকে দুর্বল এবং মূর্খ প্রমাণ করবে। এমন জায়গায় তোমার অপমানই হবে। যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় এবং জমি অনুর্বর হয়ে যায়, তেমনি যেখানে সংস্কার থাকে না, যেখানে নৈতিক মূল্যবোধ থাকে না, সেখানে বংশ নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম কুসংস্কারে পূর্ণ হয়। যে বলে যে আমার কাছে সময় নেই, আসলে তার কাছে সময় থাকে, কিন্তু তার পছন্দের তালিকায় তোমার কোনো স্থানই নেই। এই কথাটি কোনো ব্যক্তির গুরুত্বকে দেখায়। বন্ধুরা, কানহা বলেন, হে অর্জুন, যে আমার দিব্য জন্ম এবং আমার লীলার আসল রূপকে বুঝতে পারে, যে আমার অবতারের রহস্য এবং আমার কর্মের দিব্যতাকে জানতে পারে, সে শরীর ছাড়ার পর পুনরায় জন্ম নেয় না এবং সরাসরি আমার ধামে পৌঁছে যায়। সে মোক্ষ লাভ করে। যে মানুষ সমস্ত ইচ্ছা ত্যাগ করে এবং আমি ও আমার ভাবনা থেকে মুক্ত হয়ে নিষ্কাম হয়ে যায়, অর্থাৎ যার অহংকার মুছে যায় এবং যে কোনো বস্তুর ওপর মালিকানার ভাব রাখে না, সেই অপার শান্তির অধিকারী হয়। যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, যে নাস্তিক বা যার জ্ঞান অসম্পূর্ণ, সে জীবনে কখনো সত্যিকারের আনন্দ এবং সাফল্য লাভ করতে পারে না। সে সর্বদা ভটকতে থাকে। ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই অটল সত্য। আমাদের উচিত নিজের প্রয়োজনে সন্তুষ্ট থাকা, ইচ্ছা পূরণে নয়। সংযম, সদাচার, স্নেহ এবং সেবার মতো গুণ সৎসঙ্গ ছাড়া সম্ভব নয়। সৎসঙ্গই আমাদের সঠিক পথ দেখায় এবং এই গুণগুলি বিকাশে সাহায্য করে। প্রার্থনার মাধ্যমে মানুষের ভাগ্য বদলাক বা না বদলাক, কিন্তু তার চরিত্রে অবশ্যই পরিবর্তন আসে। প্রার্থনা তাকে নম্র, ধৈর্যশীল এবং শান্ত করে তোলে। কথাকে এতটাই মধুর রাখো যে যদি তা ফিরিয়ে নিতে হয় তবে তিক্ততার অনুভূতি না হয়, কারণ কথার আঘাত খুব গভীর হয়। আত্মসম্মান থাকা অত্যন্ত জরুরি, নতুবা লোকেরা তোমাকেও সেখানে দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে। আত্মসম্মান ব্যক্তিকে নিজের মর্যাদা বজায় রাখতে সাহায্য করে। কোনো মহাপুরুষ আত্মাকে আশ্চর্যের রূপে দেখেন, তার দিব্যতা দেখে বিস্মিত হন। দ্বিতীয়জন তার বর্ণনা করেন, নিজের জ্ঞান অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করেন। তৃতীয়জন তা শোনেন, সেই বর্ণনা বোঝার চেষ্টা করেন। আর চতুর্থজন শুনেও তাকে জানতে পারে না, কারণ আত্মজ্ঞান কেবল শোনার মাধ্যমে নয়, অভিজ্ঞতার মাধ্যমে লাভ করা যায়। ভগবান বলেন যে সুখ দুঃখকে সমানভাবে দেখার বালা, অর্থাৎ যে সফলতা ও ব্যর্থতা, লাভ ও ক্ষতি, মান ও অপমানে সমত্ব ভাব রাখে এবং বিষয়ের আকর্ষণ থেকে অটল থাকে, অর্থাৎ যে ইন্দ্রিয়ের ভোগে লিপ্ত হয় না, সেই মোক্ষের অধিকারী হয়। বন্ধুরা, কানহা বলেন, হে অর্জুন, যতক্ষণ তুমি নিজের কাছে পরাজিত না হও, যতক্ষণ তুমি নিজের সাহস না হারো, ততক্ষণ এই জগতের কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরের বিশ্বাস। দুর্বলতা তোমার নয়, সময়ের হয় এবং সময় সবারই বদলায়। সুখ দুঃখ, উত্থান পতন, এ সবই সময়ের চক্রের অংশ।
তুমি কেবল নিজের কর্ম করে যাও এবং ফলের চিন্তা ছেড়ে দাও। যে সংকট ভোগ করেনি, যে কঠিন পরিস্থিতির সামনা করেনি, সে নিজের শক্তির আসল মূল্য কখনো জানতে পারে না। কঠিন পরিস্থিতি আমাদের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। দয়ালু এবং করুণাময়ী ব্যক্তি যারা অন্যের যন্ত্রণা বোঝেন এবং তাদের সাহায্য করেন, তাদের পুনর্জন্মের প্রয়োজন হয় না, কারণ তারা নিজের কর্মের দ্বারা মোক্ষের অধিকারী হয়ে যায়। কাউকে কিছু দিয়ে অহংকার করো না, কারণ সম্ভবত তা কেবল পূর্বজন্মের ঋণের পরিশোধ হতে পারে। এটি কর্মফলের সিদ্ধান্তের অটল নিয়ম। অহংকারী মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই নষ্ট হয়ে যায়, কারণ অহংকার পতনের কারণ হয়। রাবণ, কৌরব এবং কংস এর প্রত্যক্ষ উদাহরণ, যাদের অহংকার তাদের বিনাশের দিকে ঠেলে দিয়েছে। চুপ থাকা সবচেয়ে বড় উত্তর, কারণ এটি ক্রোধ এবং বিবাদকে শান্ত করে দেয়। আর ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় শাস্তি, কারণ এটি অপরাধীকে নিজের অপরাধের বোঝা অনুভব করায়। যার কাছে ধৈর্যের শক্তি আছে, তার শক্তির কোনো তুলনা হয় না, কারণ ধৈর্যের মাধ্যমেই বড় থেকে বড় চ্যালেঞ্জের সামনা করা যায়। অহেতুক চিন্তা এবং মনের ভয় আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে দেয় এবং মানুষকে দুর্বল করে দেয়। মানুষের উচিত চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার অজুহাত না দেওয়া। তার উচিত সাহসের সাথে কর্ম করা। যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণকারী শ্রেষ্ঠ পুরুষেরা সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়, কারণ তারা ঈশ্বরকে সমর্পিতভাবে খায়। অন্যদিকে কেবল পেট ভরার জন্য অন্ন রান্না করা ব্যক্তিরা পাপ ভক্ষণ করে, কারণ তারা স্বার্থে লিপ্ত থাকে। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে জীবন কাটায়, যারা কেবল নিজের জন্য বাঁচে, তারা আসলে চুরি করে, কারণ তারা এই জীবন ঈশ্বরের কৃপায় পেয়েছে। জীবন একটি বিশাল মহাসাগরের মতো, যেখানে প্রতিটি ঢেউ নিজের সাথে কোনো নতুন বার্তা নিয়ে আসে। কখনো এই ঢেউ সুখের রূপে আসে, তো কখনো দুঃখের রূপে, কিন্তু উভয়েই আমাদের কিছু না কিছু শিখিয়ে এগিয়ে দেয়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের পরিপক্ক করে তোলে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো যে সে কেবল সুখকে আঁকড়ে ধরতে চায় এবং দুঃখ থেকে পালাতে চায়, অথচ গীতা শেখায় যে জীবনের সার হলো উভয়কে সমান দৃষ্টিতে দেখা। সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান, এগুলি জীবনের দুটি দিক। যতক্ষণ আমরা সুখ ও দুঃখের পার্থক্যকে ধরে বসে আছি, ততক্ষণ আমাদের মন কখনো শান্ত হবে না, কারণ এই দ্বন্দ্বই অশান্তির মূল। বন্ধুরা, কানহা বলেন যে সত্যিকারের যোগী সেই যে পরিস্থিতির ঊর্ধ্বে উঠে নিজের আত্মস্বরূপে স্থির থাকে। সে বাইরের ওঠানামায় বিচলিত হয় না। এর অর্থ হল মানুষকে নিজের ভেতরে এমন এক স্থিরতা আনতে হবে যা কোনো বাইরের পরিস্থিতিতেই বিচলিত না হয়, তা যতই প্রতিকূল হোক না কেন। জীবনের পথে আসা সংগ্রাম কেবল আমাদের পরীক্ষা নয়, বরং আমাদের আত্মার শক্তিকে প্রকাশ করার সুযোগ। এগুলি আমাদের ভেতরের ক্ষমতার সাথে পরিচয় করিয়ে দেয়। যখন আমরা কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখি এবং বিশ্বাস বজায় রাখি, তখনই আমাদের চেতনা উচ্চতায় পৌঁছায় এবং আমরা আধ্যাত্মিক উন্নতির অভিজ্ঞতা লাভ করি। গীতার গভীর বার্তা হল যে কর্মই জীবনের আসল ধর্ম। মানুষের উচিত নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা। মানুষ যে কোনো ক্ষেত্রেই থাকুক না কেন, তার প্রথম কর্তব্য হল নিজের কাজকে পুরি নিষ্ঠা ও সততার সাথে করা। কারণ কর্মই জীবনের ভিত্তি। যদি আমরা ফলের চিন্তা থেকে মুক্ত হয়ে কেবল কর্তব্য পালন করি, তাহলে শুধু আমাদের আত্মা হালকা হবে এবং আমরা ভেতরের সন্তুষ্টি পাব না, বরং সাফল্য নিজে থেকেই আমাদের পায়ে এসে পড়বে। গীতা এটাও বলে যে আত্মা অমর, এটি না জন্মায় আর না মরে। শরীর ক্ষণস্থায়ী, এটি পরিবর্তনশীল এবং একদিন নষ্ট হয়ে যায়। মৃত্যু কেবল পরিবর্তন, শেষ নয়। এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর মাত্র। যখন মানুষ এই সত্য বুঝতে পারে, তখন তার ভেতর থেকে সব ভয় মুছে যায়।
তখন সে সাহসের সাথে জীবনযাপন করে এবং প্রতিটি চ্যালেঞ্জের সামনা হাসি মুখে করে, কারণ সে জানে যে তার আসল রূপ অমর। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছুই হয়ে যাক, সত্যের সং ছেড়ো না। মিথ্যা অল্প সময়ের জন্য উজ্জ্বল থাকে, কিন্তু সত্যের আলো সব সময় জ্বলতে থাকে। এবার এটা মন দিয়ে বুঝুন। আমাদের জীবনে মাঝে মাঝে পরিস্থিতি এমন আসে যে মনে হয় মিথ্যা বলে, ছলনা করে বা কোনো ধরনের চালাকি করে জীবনকে সহজ করা যেতে পারে। বাইরে থেকে দেখতে এটা ঠিক মনে হতে পারে, কারণ ফল সঙ্গে সঙ্গে দেখা যায়। মিথ্যার চাকচিক্য আমাদের আকর্ষণ করে, কিন্তু সেটা কেবল ক্ষণিকের। সত্য এর বিপরীতে সব সময় স্থায়ী ও অটল থাকে। সত্য পালন করতে গিয়ে পথটা সব সময় সহজ হয় না, মাঝে মাঝে অসুবিধা ও বিরোধিতার সামনা করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত এই পথই আমাদের স্থিরতা, সম্মান ও আত্মসন্তুষ্টি দেয়। একটা গল্পের মাধ্যমে এটা বুঝি। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র তার সত্য ও ধর্মের জন্য বিখ্যাত ছিলেন। একবার তার জীবনে এমন কঠিন সময় আসে যখন তাকে নিজের রাজ্য, বাড়ি, এমনকি পরিবারও ছাড়তে হয়। সমাজ ও লোকেরা তার এই ত্যাগ দেখে অবাক হয়েছিল, কিন্তু রাজা হরিশ্চন্দ্র কখনো সত্যের সং ছাড়েননি। তিনি নিজের কর্তব্য ও ধর্ম পালন করেছেন, তা যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন। অবশেষে সত্যের সং দেওয়াই তাকে পুনরায় সম্মান, রাজ্য ও শান্তি ফিরিয়ে দিয়েছিল। এই গল্প থেকে এটা স্পষ্ট হয় যে সত্যের আলো স্থায়ী। মিথ্যা কেবল ক্ষণিকের লাভ দিতে পারে, কিন্তু শেষে অন্ধকার আর দুঃখই নিয়ে আসে। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটা আমাদের ভেতরের সন্তুষ্টি আর স্থায়ী সম্মান দেয়। আজকের আধুনিক জীবনেও এই উপদেশ ততটাই গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি নিজের কর্মক্ষেত্রে সত্যি কথা বলে, নিরপেক্ষ সিদ্ধান্ত নেয় এবং নিজের আদর্শে অটল থাকে, তাহলে প্রথম দিকে তাকে বিরোধিতা, সমালোচনা বা কঠিন পরিস্থিতির সামনা করতে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তার সত্য ও সততা প্রকাশ পায়। লোকেরা তাকে সম্মান করে এবং সে জীবনে স্থায়িত্ব ও ভেতরের সন্তুষ্টি লাভ করে। এর বিপরীতে যে ব্যক্তি কেবল লোক দেখানো বা ছলনার মাধ্যমে সাফল্য পেতে চায়, সে কিছু সময়ের জন্য উজ্জ্বল হতে পারে, কিন্তু ধীরে ধীরে তার করা মিথ্যা ও ছলনা সামনে আসে এবং তাকে শুধু বাইরের সমালোচনাই নয়, ভেতরের টানা ও আত্মদোষের সামনা করতে হয়। তাই জীবনে যে কোনো পরিস্থিতিতে সত্যের সং না ছাড়াই সবচেয়ে বড় ধর্ম। সত্যের আলো কখনো নেভে না, এটা সব সময় আমাদের জীবনকে পথ দেখায়, শক্তি ও স্থিরতা দেয়। অসুবিধা যতই বড় হোক না কেন, সত্যের পথে চলা ব্যক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয় এবং সে শান্তি, সম্মান ও ভেতরের সন্তুষ্টি পায়। সত্য পালন কেবল নিয়ম বা সামাজিক চাপের কারণে করা হয় না, বরং এটা আমাদের আধ্যাত্মিক বিকাশ ও চরিত্র গঠনের মূল ভিত্তি। সত্যের আলো আমাদের অজ্ঞানতা ও ভ্রম থেকে বের করে আনে, মনকে শান্তি দেয় এবং আমাদের সিদ্ধান্তগুলোকে সত্য ও ন্যায়ের ভিত্তিতে স্থির করে। শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম অনুসারে করা কর্মই প্রকৃত কর্ম। অধর্মের মাধ্যমে করা কর্ম ক্ষণিকের সুখ তো দিতে পারে, কিন্তু শেষে কেবল দুঃখই ফিরে আসে। এবার এটা মন দিয়ে বুঝুন। আমাদের জীবনে প্রতিটি কর্মের ভিত্তি হল ধর্ম বা অধর্ম। ধর্মের অর্থ কেবল ধর্মীয় কাজ নয়, বরং নিজের কর্ম, ব্যবহার ও সিদ্ধান্তে নৈতিকতা, সততা ও ন্যায় বজায় রাখা। অধর্ম হল যা স্বার্থ, ছলনা, অনৈতিকতা এবং অন্যদের ক্ষতি করার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ভাবুন, যদি কোনো ব্যক্তি কেবল নিজের স্বার্থের জন্য ব্যবসা করে, অন্যদের ঠকায় এবং নিয়ম অমান্য করে, তাহলে শুরুতে তার লাভ ও সুখ হতে পারে। তার মনে হতে পারে যে সে চালাকি করে ভালো করেছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই অধর্মই তার জীবনে সমস্যা, তানাব ও শেষ পর্যন্ত ক্ষতি নিয়ে আসে। জীবনের এটা প্রাকৃতিক নিয়ম যে অধর্মের ফল কোনো না কোনো রূপে ফিরে আসেই। এর বিপরীতে যে ব্যক্তি ধর্মের পথে চলে,
তার কর্মের ফল সঙ্গে সঙ্গে না পেলেও সে স্থায়ী ও সার্থক সুখ লাভ করে। ধর্ম অনুসারে করা কর্ম জীবনে সন্তুষ্টি, সম্মান ও ভেতরের শান্তি নিয়ে আসে। এটা বোঝার জন্য একটা গল্প নেওয়া যাক। রাজা বলরামের উদাহরণ। রাজা বলরাম নিজের রাজ্যে ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ ছিলেন। তিনি কখনো নিজের স্বার্থের জন্য সিদ্ধান্ত নিতেন না। একবার তার রাজ্যের কিছু মন্ত্রী তাকে ঠকানোর পরিকল্পনা করে। যদি রাজা কেবল লাভ ও ক্ষমতার কথা চিন্তা করতেন, তাহলে হয়তো তিনিও তাদের বিশ্বাস করতেন। কিন্তু তিনি নিজের ধর্ম ও ন্যায় পালন করেছেন, সত্যের সঙ্গ রেখেছেন। ফলস্বরূপ তার রাজ্যে ভারসাম্য ও স্থিরতা বজায় ছিল। যে মন্ত্রীরা ঠকাতে চেয়েছিল, তাদের ছলনা ধীরে ধীরে প্রকাশ পায় এবং তারা শেষ পর্যন্ত অপমানিত হয়। এর বিপরীতে তার প্রতিবেশী রাজা অশোক, যিনি অধর্মের পথে চলতেন, ক্ষমতা ও ধনসম্পদ অর্জনের জন্য ছলনা ও অত্যাচার করতেন। প্রথমে তিনি বিজয়ী হয়েছিলেন এবং লোকেরা তার চালাকির প্রশংসা করতে শুরু করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার অধর্মের ফল তাকেই ক্ষতি ও দুঃখের রূপে ফিরিয়ে দিয়েছে। তার রাজ্য অশান্তি ও বিদ্রোহে ডুবে গিয়েছিল এবং শেষে তাকে নিজের সমস্ত অর্জন হারাতে হয়েছে। এই গল্প আমাদের স্পষ্ট বার্তা দেয় যে অধর্মের মাধ্যমে করা কর্ম কেবল ক্ষণিকের সুখ দেয়, সেগুলি বাইরের ও অস্থায়ী লাভের মতো। কিন্তু ধর্ম অনুসারে করা কর্ম জীবনকে স্থায়ী সুখ, সম্মান ও ভেতরের শান্তি প্রদান করে। দৈনন্দিন জীবনেও এটাই প্রযোজ্য। যদি আপনি আপনার কর্মস্থলে, পরিবারে বা সমাজে কেবল স্বার্থ ও ছলনার মাধ্যমে কাজ করেন, তাহলে হয়তো তাৎক্ষণিক লাভ দেখা যাবে, কিন্তু সম্পর্কে ফাটল, মানসিক তনাব ও শেষ পর্যন্ত সমস্যা বাড়বে। অন্যদিকে যদি আপনি আপনার কাজে সততা, সহানুভূতি ও নৈতিকতা পালন করেন, তাহলে শুরুতে অসুবিধা আসলেও শেষে আপনার জীবন স্থির, সম্মানিত ও সফল হবে। এই উপদেশ থেকে এটা স্পষ্ট হয় যে আমাদের কর্মের গুণমান এবং তার পেছনের উদ্দেশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধর্ম যতই লোভনীয় হোক না কেন, শেষে তা আমাদের জন্যই দুঃখ নিয়ে আসে। ধর্মের পথে চলে করা কর্ম জীবনে স্থায়িত্ব, সন্তুষ্টি ও সত্যিকারের সুখের আলো ছড়ায়। দৈনন্দিন জীবনেও এটাই প্রযোজ্য। যদি আপনি আপনার কর্মস্থলে, পরিবারে বা সমাজে কেবল স্বার্থ ও ছলনার মাধ্যমে কাজ করেন, তাহলে হয়তো তাৎক্ষণিক লাভ দেখা যাবে, কিন্তু সম্পর্কে ফাটল, মানসিক তনাব ও শেষ পর্যন্ত সমস্যা বাড়বে। অন্যদিকে যদি আপনি আপনার কাজে সততা, সহানুভূতি ও নৈতিকতা পালন করেন, তাহলে শুরুতে অসুবিধা আসলেও শেষে আপনার জীবন স্থির, সম্মানিত ও সফল হবে। এই উপদেশ থেকে এটা স্পষ্ট হয় যে আমাদের কর্মের গুণমান এবং তার পেছনের উদ্দেশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধর্ম যতই লোভনীয় হোক না কেন, শেষে তা আমাদের জন্যই দুঃখ নিয়ে আসে। ধর্মের পথে চলে করা কর্ম জীবনে স্থায়িত্ব, সন্তুষ্টি ও সত্যিকারের সুখের আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান সেটাই যা অজ্ঞানতাকে দূর করে। যদি তোমার জ্ঞান তোমাকে নম্র না করে, তাহলে বুঝবে যে তা অসম্পূর্ণ। এবার এটা মন দিয়ে বুঝুন। আমরা প্রায়ই জ্ঞানকে কেবল বই, ডিগ্রি বা পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ বলে মনে করি, কিন্তু আসল জ্ঞান কেবল তথ্য বা শিক্ষাগত যোগ্যতা নয়। আসল জ্ঞান হল যা আমাদের অজ্ঞানতা, অহংকার ও ভ্রাম দূর করে। জ্ঞানের উদ্দেশ্য কেবল লোক দেখানো বা শ্রেষ্ঠত্বের অনুভূতি নয়, বরং এটা আমাদের বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ ও নম্র করে তোলার জন্য। যদি কোনো ব্যক্তির জ্ঞান তাকে অহংকারী করে তোলে,
অন্যদের ছোট দেখানোর প্রবণতা দেয় বা ভাবতে বাধ্য করে যে সে সব কিছু জানে, তাহলে সেই জ্ঞান অসম্পূর্ণ ও ভুল পথে পরিচালিত। আসল জ্ঞান ব্যক্তিকে নিজের ভেতরে তাকাতে, নিজের দুর্বলতা ও দোষ চিনতে এবং অন্যদের প্রতি সহানুভূতি ও সম্মান গড়ে তুলতে সাহায্য করে। ভাবুন, কোনো স্কুল বা কলেজে এক ছাত্র যে অনেক পড়াশোনা করেছে, যদি তার জ্ঞান কেবল অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য